বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক যারা, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই দিবসটি র্যালি করেছি এবং আলোচনা সভায় আপনারা অনেক সুচিন্তিত মতামত প্রদান করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা আমার ভালো লাগছে যে আসলে আমরা সচেতন হচ্ছি, এই বিষয়টা আসলে সবচেয়ে বেশি দরকার। আজকের এই দিবসটা মূল ইয়েটা হচ্ছে কিন্তু বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক লিমিটেশনস আছে, আমরা জানি। এখানে একজন বোন আমার বলেছেন তার সন্তানের বিষয়ে। আমরা প্রতিটা ক্ষেত্রেই আমাদের আজকে থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অভিভাবককে যে সমাজে ট্রিট করা হতো, আমার মনে হয় আজকের অবস্থানে আমরা অনেকটাই সচেতন হয়েছি। অন্তত শিক্ষিত মানুষ যারা বোঝে, তারাও অন্তত হ্যাঁ, আমরা হয়তোবা সমাজের প্রত্যেকটি ফ্যামিলিকে এই শিশুদের সম্পর্কে সমানভাবে সচেতন করতে পারিনি। আমাদের প্রত্যেকটা শিশুই আমাদের সম্পদ। তাকে দেশের জন্য, তার পরিবারের জন্য, আমার সমাজের জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করতেছে। আর এই জন্যই কিন্তু আমরা আজকের এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস, অর্থাৎ এটাকে আমরা কোনো অসুখ না ভাবে, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এই কুসংস্কারের ফলে এই সন্তানদেরকে, এই অভিভাবকদেরকে আমরা একটু দূরে রাখি। তারা আমাদের সমাজের অংশ, এইটা আমাদের মনে করতে হবে এবং এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের কক্সবাজার জেলায় যে অরুণোদয় স্কুল আছে, জেলা প্রশাসনের উদ্যোগে 2020-21 সালে সেটা স্থাপন করা হয়েছিল। আমরা জেলা প্রশাসনের সহায়তা এবং আরও বিভিন্ন সহায়তা এটাকে করছে। আমাদের যে প্রশিক্ষিত শিক্ষক যে কয়েকজন ছিল, 2-1 চলে গেছে, তাদের ভালো জীবিকার সুযোগ পেয়েছে। বাট তারপর আমরা চেষ্টা করতেছি এখানে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি যতটুকু সম্ভব আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আমাদের যারা অভিভাবক আছেন, তাদের চাহিদা আছে, প্রয়োজন, তাদের সন্তানদেরকে, ওই যেটা আমরা বলতেছি যে সন্তানদেরকে আমরা সমাজের অংশ করতে চাই, তাদেরকে যে ট্রিটমেন্ট, আরও যে ট্রেনিং প্রয়োজন, হ্যাঁ হয়তো বা সেই ধরনের ইকুইপমেন্ট আমরা এখন পুরোপুরি অ্যাভেল করতে পারিনি। বাট আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা পেলে, সহায়তা পেলে আমরা এই স্কুলটাকে আরও ভালো উন্নীত করতে পারবো। আমি এই লক্ষ্যে আপনাদের সহায়তা কামনা করতেছি এবং আমরা বিশ্বাস করি যে কথাটা বলা হলো যে বাংলাদেশে মাত্র কয়েকটি জেলায় এই ধরনের বিশেষ আছে। এই যে বোন বলেছেন যে আল্লাহ হয়তো বা আমার স্বামীর ওসিলে আমার সন্তানটার জন্য এই ধরনের ভালো একটা স্কুলের সুবিধা দিয়েছেন। তাই আমি বলবো এখানে কক্সবাজার জেলার বাসী সকলের সহযোগিতায় এই স্কুলটা আজকে যে পর্যায়ে এসেছে, আমরা আরও এটাকে এগিয়ে নিয়ে যাব। আজকের এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস আমরা এই জন্যই যে আসুন, শুধু কক্সবাজার না, আমরা দেশের প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নাগরিক যারা আছে, আমাদের সন্তান যারা আছে, একটা প্রত্যেকটা বাচ্চাকে আমরা সমান যেন নজরে দিই। সেই সন্তানটা, তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার চিকিৎসা, তার কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে এবং জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সমানভাবে সহযোগিতা দিই, সমানভাবে করি, তাকে কোনোভাবেই আলাদাভাবে দেখার জন্য আমরা তাকে এই মূল জনস্রোতে সম্পৃক্ত করার জন্য যে ধরনের সহায়তা দরকার, সরকার এটা করতেছে। আমরা জেলা প্রশাসন কক্সবাজার পক্ষ থেকেও একইভাবে করব। তো আমরা অনেকক্ষণ কথা বলেছি। আজকের এই যে সন্তানরা, যে মায়েরা, যে বোনেরা আপনাদের সন্তানকে নিয়ে এসেছেন এবং আপনারা যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনাদের মতামত ব্যক্ত করেছেন, সবার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই আমাদের যে সন্তান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অটিজম, তাদেরকে আমরা আমাদের সমাজের অন্তর্ভুক্ত করার জন্য, তাদেরকে সামনের দিনের সুস্থ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আসুন আমরা সকলেই সমন্বিতভাবে কাজ করি, সহায়তার হাত বাড়াই দিই এবং আমাদের দেশের প্রতিটি সন্তানকে ভবিষ্যতের জন্য আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলি।
এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমি এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।